আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নবীজির সিরাত এবং আমাদের জীবন। চলছে মাহে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসকে ঘিরেই আমরা শুনতে পাই আশেপাশে সব জায়গাতেই পালিত হচ্ছে, কোথাও মিলাদুন নবী, কোথাও সিরাতুন নবী। কিন্তু আসলে এই অনুষ্ঠান পালনের মধ্যে দিয়েই কি আসলে আমরা সীমাবদ্ধ থেকে যাচ্ছি, নাকি এখান থেকে কিছু গ্রহণীয় আছে, কিছু করবার জিনিস রয়েছে? কি মিলাদুন নবী আর কি সিরাতুন নবী, আসলে এর পার্থক্যটা কোথায়? আমাদের কি করণীয় আছে? ব্যক্তি, পরিবার, সমাজে কিভাবে এটাকে চর্চা করব, সে কীভাবে কাজে লাগাবো, সে বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে যুক্ত হয়েছেন খ্যাতিমান লেখক এবং গবেষক, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। জি ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দুটো মাধ্যমে, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার মূল্যবান প্রশ্ন বাংলায় সংক্ষেপে আমাদের কাছে রাখলে আমরা আপনার প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, শুরুতেই আমরা বলে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আমাদের জীবন। আপনি আমাদেরকে শুরুতেই বলবেন আসলে সিরাত তো আরবি শব্দ, কিন্তু আসলে এর দ্বারা আসলে আমরা মূলত কী বুঝি? সিরাতুল মুস্তাকিম নাকি সিরাত মানে অভিন্ন কিছু, যদি আমাদেরকে জানান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে আমরা যখন সিরাতুন নবী বলি, আরেকটা হলো সিরাত, দুইটি আলাদা শব্দ। এখানে আমরা অনেকেই বাহ্যিকভাবে মনে করি যে মনে হয় যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা হলো সিরাত, এটা হলো সাদ দিয়ে যখন উচ্চারণ করি তখন সেটা হলো একটা রাস্তা, সিরাতাল মুস্তাকিম। আর সিরাত এটা সাধারণত উর্দু ভাষায় বেশি ব্যবহার হয়, আবার আরবিতেও ব্যবহার হতে পারে, কিন্তু এটা হলো সিন দিয়ে, সিরাতুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন আলেখ্য, জীবন চরিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটা যেখানে সন্নিবেশিত করা হয় সেটাকেই বলা হয় সিরাতুন নবী। আমরা সাধারণত সিরাতুন নবী এবং মিলাদুন নবী এই দুটো শব্দটার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, এবং কেউ কেউ মিলাদুন নবী বলাটাকেই মনে করেন মনে হয় গুনাহের কাজ হয়ে যাচ্ছে। আবার যারা মিলাদুন নবী নিয়ে ব্যস্ত আছেন তারা মনে করেন সিরাতুন নবী কোনোভাবেই আলোচনায় আনা যাবে না। আসলে এই দুটোই অতিরিক্ত বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাঠ হলো দুটো, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এটার সাথে শরীয়তের আহকামাত জড়িত না, এটার সাথে শরীয়তের আমাল জড়িত না, এবং শরীয়তের কোনো হুকুম আহকাম এর সাথে জড়িত না। মিলাদুন নবী তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কবে, জন্মকালীন সময়ে সার্বিক অবস্থা কী ছিল, এবং জন্মকালীন সময়ে তার মা স্বপ্নে কি দেখেছেন, তার কি অবস্থা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তার আশপাশের মানুষগুলোর মানসিক অবস্থা কী ছিল, আবু জাহাল, আবু লাহাব, এবং সেই সাথে চাচা আবু তালিব, এইরকম যারা ছিলেন, দাদা আব্দুল মুত্তালিব, বা এইরকম যারাই মানে যারা জীবিত ছিলেন, যারা মৃত তাদের তো কোনো বক্তব্য নেই। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছিলেন না, আবু জাহাল ছিলেন, আবু লাহাব ছিলেন, চাচা আবু তালিব ছিলেন, এই যে আরও অন্যান্য আত্মীয় স্বজনরা ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে তাদের অনুভূতিটা কেমন ছিল, এই যে জন্মগ্রহণ কেন্দ্রিক একটা অল্প একটু সময়, এটাই কি বলা হয় মিলাদুন নবী। এরপরে জন্মগ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় থেকে হালিমাতুস সাদিয়া তার কাছে দুগ্ধপান করার জন্য নিয়ে গিয়েছেন, ওই যে দুগ্ধপান করেছেন সেখান থেকে নিয়ে যেই দিন তিনি ইন্তেকাল করেছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা চিবিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াকটা দিয়ে একটু দাঁতে ঘষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত যে অবস্থায় ছিলেন, ওই যে শুরু থেকে এই পর্যন্ত এই পুরোটা হলো সিরাতুন নবী। জি, আর কিছু কথা শুনবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি, সংক্ষেপে। হুজুর, ওই যে সংক্ষেপে হুজুর, ওই যে ইশরাকের নামাজটা ওই যে কয়টা থেকে পড়লে ইশরাকের নামাজ জি, 6টার সময় পড়লে কি ওই নামাজটা হইবে? আচ্ছা। আর আর ওই এই দুরুদে মুকাদ্দাস আছে না, ওইটার ফজিলত সম্পর্কে একটু বলবেন। দুরুদে আর ওই- মুকাদ্দাস। হ্যাঁ, ওইটার ফজিলত সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, আর হচ্ছে আরেকটা প্রশ্ন আর হুজুর, ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ হইবে না সমাদ হইবে, ওইটা একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আসসালামু আলাইকুম। জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আপনি যে আলোচনা ছিলেন যে আসলে তার যেখান থেকে শেষ করলেন যে তার একবার মৃত্যু পর্যন্ত জীবনের সময় কি, অর্থাৎ সেটি হচ্ছে জন্মকালীন সময়টা এটা হলো মিলাদুন্নবী, এটার সাথে শরীয়তের কোনো আহকামাত জড়িত নেই। যে রাসূল জন্মগ্রহণ করেছেন এটার সাথে আমাদের কোনো শরীয়তের হুকুম হাকাম জড়িত, আমল জড়িত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম গ্রহণ করা উপলক্ষে তার জীবনের কোনো এক সময় এসে তিনি ওই জন্ম দিবস, কোনো তারিখ না, ওই দিন সোমবার, এটা নির্ধারিত ছিল, ওই দিনে তিনি রোজা রেখেছেন, যেটা আজকে ধরা হয় 12ই রবিউল আউয়াল জন্ম দিবস। সেটাকে কেন্দ্র করলে আজকে সোমবার, এইটুকু, অর্থাৎ 12ই রবিউল আউয়াল মূল না, মূল হলো সোমবার হওয়া। তো সেই হিসাবে আজকে তো সবার তারিখ নিয়েও তো আবার কথা হচ্ছে। হ্যাঁ, কেউ বলছে সেটাই। 8, 9, আমরা 8, 9, 11, 12 এরকম যাই। তো আমরা ওই তারিখটাকে নির্ধারণ না করে যদি সোমবার ধরি, তাহলে আজকে সোমবার। আর যে রোজা রাখতে পারেন তারা আজকে তো জিলাপি খাওয়ার সময় না, খেলেও সেটা ইফতারের পরে। তো এই জন্য মিলাদুন্নবী নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক। এটাকে আবার কেন্দ্র করে অনেকে বলেন মিলাদুন্নবী না থাকলে তো সিরাতুন্নবী হতো না। এটা করে বোঝায় যে মনে হয় মিলাদুন্নবী বেশি আলোচনার বিষয়, মিলাদুন্নবী বেশি গুরুত্বপূর্ণ না। আসলে একটা মানুষ জন্ম না নিলে তো তার জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ থাকে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন বিধায় তার জীবন আচার, জীবন পদ্ধতিগুলো আমাদের জন্য উসওয়াতুন হাসানা বলা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের যে রাসূল তোমাদেরকে পাঠিয়েছে, অর্থাৎ তোমাদের জন্য উত্তম আদর্শ কোথায় পাবে, তুমি যে ফলো করবে এটা তুমি কোথায় পাবে? এটা একজন মানুষের জীবন চরিত্রের মধ্যে পাবে, অন্য পৃথিবীর কোথাও মধ্যে পাওয়া যাবে না। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারিত করেছেন কেন? পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষেরা এসেছেন প্রত্যেকটা মানুষের জীবনের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকেও যদি ধরা হয় তাহলে দেখা যাবে অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জীবনের একটা নির্ধারিত সময় পর্যন্ত তারা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলেন। পরবর্তীতে তারা বিভিন্নভাবে নবুয়তি পেয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়েছেন। তো একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে পাঠানো হয়েছে যে শিশুবেলার ওই বিষয়টাও তার উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হয়ে আছে। জি, সেই আয়াতগুলো শুনবো, অনুসরণ এবং অনুকরণের বিষয়গুলো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আমরা আশা করছি আপনি ভালো আছেন। প্রশ্ন ছিল জি, অবশ্যই। প্রথম হলো যে দুরুদে তাজ পড়া নাকি বেদায়েত? জি, হ্যাঁ। আর ওই ডায়াবেটিস, প্রেশার, শরীরটা সবসময় খারাপ থাকে, কোনো দোয়া আছে যে পড়লে শরীর থেকে এটা চলে যাবে? আর শরীর একটা সবসময় খারাপ কথা, থাকে। হ্যাঁ, ডায়াবেটিস আছে আর প্রেশার। জি। এই আরেকটা প্রশ্ন হলো যে আপনাদের অনুষ্ঠানটা রাত্রে তো 11টায় ছিল, ওইটাই তো ভালো ছিল, যে 4টার সময় আনছেন, আমি দেখতে পারি না, তো অনেকদিন পরে আপনাদের অনুষ্ঠানটা আমি দেখতেছি। জীবন, আমরা শুনবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ভাগ্য বিষয়ক প্রশ্ন। জি, আমি এই প্রশ্নটা আগে আরেকবার করেছিলাম, কিন্তু যখন উত্তরটা আপনারা দিচ্ছিলেন তখন আমার একটা ফোন এসেছিল, আমি সেই উত্তরটা আমি নিতে পারিনি আর কি। যাই হোক, আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ভাগ্য বিষয়ক। সেটা হচ্ছে গিয়ে ভাগ্য কি পরিবর্তনশীল কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে যদি পরিবর্তনশীল না হয় তাহলে আল্লাহ তাআলা এই আমাদেরকে তিরস্কার কেন করবেন বা পুরস্কৃত বা কেন করবেন আর কি। এটি হচ্ছে আমার প্রশ্ন আর কি। আচ্ছা। প্রিয় দর্শক, আপনাকে জানিয়ে রাখি, আপনি হয়তো কোনো কারণে যদি শুনতে না পান প্রশ্নের উত্তরটি, তাহলে আমরা তো আমাদের পেজে এই লাইভগুলো থাকছে,
নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে গিয়ে পূর্ণ লাইভটি আপনি পাবেন। আপনি কবে প্রশ্ন করেছিলেন চাইলে আপনি সেখান থেকেও শুনে নিতে পারবেন। তারপরেও আমরা অন্যদের জন্য বলছি আর কি। আর যে বোন প্রশ্ন করেছে রাত 11টায়, আসলে 11টা এটা আসলে ম্যানেজমেন্ট বলতে পারবেন, কিন্তু তারপরেও অনেক মানুষের থাকে যে রাত গভীর করে ঘুমাতে গেলে ফজর নামাজে কষ্ট হয়, নানা কারণে আসলে বিকেলে নিয়ে আসা হয়েছে। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ শুনছেন, তারা কোনো বিষয় হলে তারা জানাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের বোন এর আগে দুইজনই প্রশ্ন করেছেন, আমরা যদি সেই প্রশ্ন উত্তরে যাই তারপর আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। ইশরাকের সালাত মূলত কখন শুরু হয় এবং কিভাবে পড়া উচিত, যদি সেটাও যদি সংক্ষেপে এটা বলেন এর সাথে। জি, ইশরাকের যে সালাত সেটা হলো শরোক, অর্থাৎ সূর্যটা যখন নাকি উদিত হয়, অর্থাৎ ফজর নামাজের পরে একটা নির্ধারিত সময়ের পর সূর্যটা উদিত হয়, সূর্যটা পরিপূর্ণভাবে উদিত হয়ে যাওয়ার পরেই আপনি 2 রাকাত করে নামাজ পড়ে নেবেন, এটাই হলো ইশরাকের নামাজ। জি, আচ্ছা আচ্ছা। আর তিনি বলেছেন যে দুরুদে মুকাদ্দাস, এটার ফজিলতটা কি, আসলে কি দুরুদ এটা? বোন আসলে কিছু সময় আগেও আরেকজন বোন প্রশ্ন করেছেন দুরুদে তাজ সম্পর্কে। হ্যাঁ, সেটিও আপনি এক কথায় বলতে পারেন যে দুরুদে তাজ। আমি আমার ওই বোনকে লক্ষ্য করে বলছি, আসলে দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে লাখি, দুরুদে হাজারি, দুরুদে মুকাদ্দাস, এই জাতীয় যে দরুদগুলো আমাদের ওজিফার বইয়ের মধ্যে লেখা হয়েছে, এই দরুদগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো সহিহ হাদিসের ভিত্তিতে বর্ণিত কোনো দরুদ না। এগুলো পূর্বেকার কোনো আলেম বা কোনো আগের দিনে তো মৌলবী বলা হতো, অর্থাৎ মানে যারা নাকি দিনের কাজকর্ম বা উলিয়া উলিয়া বলতেন বা সুফি সাধক, তারা কিছু শব্দ মালা একসাথে করে একটা দরুদ বানিয়েছেন। এগুলোকেই বিভিন্ন নাম দেওয়া হয়েছে এবং এই সমস্ত দরুদের কিছু ফজিলত বর্ণনা করা হয়েছে ওয়াজিফার বইয়ের মধ্যে। যেই ফজিলত বা যেই দরুদগুলো আসলে সহিহ সুন্নাহ সম্মত নয়, এই জন্য আমরা বলে থাকি যে দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে মুকাদ্দাস, আরও বিভিন্ন নামে যে দরুদগুলো আছে, এই সমস্ত দরুদগুলো আসলে সুন্নাহ সম্মত না, সেজন্য আমরা তা পাঠ করার ব্যাপারে নিরুৎসাহিত করি। তো এখন দুরুদ কি পড়বেন? দুরুদে ইব্রাহিম, এটা হলো সর্বোত্তম দুরুদ। আর কিছু দুরুদ যেগুলি আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এইরকম কিছু বর্ণনার পরিবর্তনে কিছু দরুদ আছে যেগুলি হাদিস সম্মত, ওই দরুদগুলো আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। আর বাকিগুলো আসলে যে বর্ণনা এবং যে ফজিলত, ওগুলো আসলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, সুতরাং ওগুলোকে আমরা মন গড়াই বলতে পারি। এটাই, যেমন আমি দরুদে লাখির ব্যাপারে বলি। আমরা দর্শকের কল নিয়ে আসি। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি রামপুরা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন। আমার হুজুরের কাছে আমার 1 নম্বর প্রশ্ন হইল যে আমাদের এখানে একটা মানে অসহায় গরিবের একটা মেয়ে অসুস্থ ছিল, তো হাসপাতালে ভর্তি হয়েছে। তখন আমরা সবাই মানে যে যা পারছি টাকা পয়সা দিছি। তখন আমার এক প্রতিবেশী ভাবি অন্য মানুষের কাছ দিয়ে কিছু 2500 টাকা উঠাইছিল। টাকাটা উঠাইয়া ওনারা দিতে দিতে উনি সুস্থ হইয়া হাসপাতাল হইয়া বাসায় এসে বসতে সুস্থ হয়ে গেছে। তখন ওই ভাবি টাকাটা আমার কাছে দিছিল যে ভাবি এক মসজিদ উঠাই নির্মাণাধীন মসজিদে টাকাটা দিয়ে দিয়েন। ওই টাকাটা আমি দিছি। এটা কি ঠিক হয়েছে না না হয়েছে? ঠিক আছে, জি। আর কোন প্রশ্ন আছে আপনার? 2 নম্বর প্রশ্ন হলো, আমি নামাজ পড়ার সময় ফরজ নামাজের সেজদায় গিয়ে তো আরবিতে দোয়া করার আছে, তো আমি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এটা প্রায়ই বলি এবং বাংলায় বইলে ফেলাই আল্লাহ মাফ করে দিয়ে। এটা কি ঠিক হয় কিনা ফরজ নামাজে? হ্যাঁ, ফরজ নামাজে। জি। আর একটা 3 নম্বর প্রশ্ন হলো যে আমার হাঁটুতে ব্যথা, আমি নামাজ পড়ার সময় ওই সেজদা দিয়ে উঠা বসা আবার উঠে দাঁড়াইতে কষ্ট হয়, পরে আমি খাট ধরে উঠে দাঁড়াই, এটা কি আমার ঠিক হয় না ভুল হয়, এটা একটু জানতে চাই। জীবন, আপনার প্রশ্ন উত্তর জানবো আমরা ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি এই দুরুদের প্রসঙ্গেই বলছিলেন। যে আমি এই কথাটা বলে শেষ করি যে আমাদের বোনেরা বলেন, তো আমি দেখেছি দুরুদে লাখি এবং দুরুদে হাজারি এই সংক্রান্ত একটা ফজিলত লিখে আজিমপুর গোরস্থান এবং বিভিন্ন গোরস্থান একটা প্লেট পাওয়া যায়, অর্থাৎ টিনের একটা, সেখানে বর্ণনা করা আছে এই দুরুদটা পড়লে সাইনবোর্ডগুলো যে 80 বছরের গুনাহগুলো মাফ হয়, এই মর্মে একটা বর্ণনা আছে। বোন, আসলে খুব আপনাদের প্রশ্নের প্রতি সম্মান রেখেই বলছি যে আসলে এই রকম বর্ণনার সাথে
হাদিসের কোনো সম্পর্ক নেই। এবং এটার কারণে মানুষ যেটা মনে করে যে যে যত পাপ করুক ওই 80 বছরের গুনাহ এক দরুদে মাফ হয়ে যাবে, না, আসলে এই রকম হওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং এই দুরুদগুলো বাদ দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ পড়েছেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সংক্ষিপ্ত আমি দুরুদ বেশি বেশি পড়ব, এটা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের খবর জানেন। জি, খুব সংক্ষেপ যদি এখানে সম্পর্ক বলে দেন যে আসলে এগুলো বিদআত হচ্ছে কিনা এই পড়াটা। আমাদের আরেক বোন বলছেন যে ওই যে দুরুদে মুকাদ্দাস এবং দুরুদে তাজ এটা বিদআত। হ্যাঁ, এইটা বিদআত এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই, কিংবা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এমন কোনো আমল নাই, অথচ এই রকম আমল করার সুযোগ তৎসময় ছিল। যেই আমলগুলো করার সুযোগ ছিল কিন্তু তারা করেন নাই, ওই রকম কিছু কাজ ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে করাটাই হলো বিদআত। সুতরাং এটা আমরা সওয়াবের জন্য করি, এটা আমরা আমলের জন্য করি, এটাকে একটা সুন্নত হিসেবে করি। সুতরাং এই হিসেবে করাটা এটা বিদআত, এই কথাটা সঠিক। জি, আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, আমরা আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। প্রিয় দর্শক, আজ আমাদের অতিথি ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আমরা আলোচনায় ছিলাম, আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ তাআলা শুনবো, বাকি প্রশ্নগুলো। শেখ আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি আল্লাহু সামাদ হবে নাকি সামাদ হবে, আপনি যদি সূরা ইখলাসটা একটু তেলাওয়াত করে যদি এখানে বলে দিতেন খুব ছোট্ট করে। বোন, এখানে সামাদ আর সমাদ শব্দটা হলো সদ দিয়ে, আর যদি এটাকে বাংলায় যদি দেখেন তাহলে সেখানে ছ দিয়ে লেখা, অর্থাৎ চ ছ সামাদ, আর আরবি হলো সমাদ। আরবি শব্দের কোনো বাংলা উচ্চারণ হয় না, তো সেজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ, এই সদ দিয়ে উচ্চারণ করবেন, সামাদ না। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্ন জবাব পেয়েছেন। অন্য বোনের প্রশ্ন ছিল যে তিনি অসুস্থ শারীরিকভাবে, ডায়াবেটিস আছে বা অন্যান্য রোগ আছে, আসলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া আছে কি? যেটা দোয়া আছে, অনেকগুলো দোয়া আছে, আসলে এটা তো মনে রাখতে পারবেন না খুব একটা। সেটা হলো, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা একটা দোয়া পড়তে বলেছেন, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট যত অনিষ্ট আছে সব কিছু থেকেই পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এক। এরপরে সকালে এবং সন্ধ্যায় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, এটাও কিন্তু আপনার গুনাহ মাফ এবং অন্যান্য দিকে আপনার শারীরিক ব্যাপারে। আরেকটা দোয়া আছে, এটা লম্বা, যে দোয়ার মধ্যে বলা আছে আল্লাহুম্মা জাআল আইনি, আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়া জাআল বাসারি নূরা, এইভাবে পুরা অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো উল্লেখ করে একটা দোয়া আছে। এটার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তুমি আমার দৃষ্টিশক্তিটার মধ্যে আলো বৃদ্ধি করে দাও, আমার শরীরটাকে সুস্থ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি সতেজ করে দাও। এটা আরবি দোয়াটা অনেক বড়, তো আপনি সুন্নাহসম্মত এরকম যে সমস্ত দোয়ার বই আছে সেগুলোতে পাবেন। আর যদি সেটা নাই পান তাইলে আপনি অন্তত আপনার নিজ জবানে আপনি এই দোয়াগুলো বেশি বেশি করুন, আল্লাহ যে তুমি আমাকে শারীরিকভাবে সুস্থ করে দাও। এছাড়া আরও যে সমস্ত ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এটা হলো কোরআনের আয়াত, এই জাতীয় কিছু শব্দ যেগুলি সহজভাবে আপনি পাবেন, এগুলো আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ চাহে তো আপনার দোয়া কবুল করলে আল্লাহ আপনাকে স্বাভাবিক সুস্থতার জীবনে আপনাকে যাপন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। জি, আর এই দোয়া শিখবার জন্য হিসনুল মুসলিমের বইয়ের কথা পরামর্শ আমরা দিতে পারি। আমরা হিসনুল মুসলিমের কথা বলি, তো সেটা আপনি একটু কিনে দেখতে পারেন, যে এই দোয়াটা সেখানে থাকার কথা, আশা করি ইনশাআল্লাহ। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুমিল্লাহ ভাই, ভালো আছেন? জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বুখারী শরীফে নাকি এসেছে খালি পেটে পানি পান করলে শরীর দুর্বল হয়ে যায়, শরীরের ক্ষতি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহ কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল আল কোরআন সূরা তোহা আয়াত নম্বর 130 অধ্যায় 20, এতে কোরআন বলতেছে তোমরা আল্লাহর মহিমা পবিত্রতা ঘোষণা করো, নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে
সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে, দিবাভাগে। সূরা তোহা, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে এবং দিবাভাগে। এর দ্বারা কোরআন আমাদেরকে কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, মাসুম ভাই, আপনি প্রায় সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আপনাকে স্বাগত জানাই। আর সেই সাথে আপনাকে জানিয়েও রাখি, যদি আপনার প্রশ্নগুলো লম্বা হয় এবং এরকম কোনো গবেষণামূলক প্রশ্ন হয়, তাহলে অবশ্যই নিকটস্থ কোনো ইমামের কাছে গিয়ে আপনি আপনার মূল কথাগুলো জানালে আরও বেশি আপনি ক্লিয়ার হতে পারবেন। আপনার প্রশ্নের ধরনগুলো প্রায় একই রকম হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে, তারপরেও চেষ্টা করবো আমরা বিষয়গুলো আমলে নেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রশ্ন আছে, আমাদের ভাই প্রশ্ন করেছিলেন ভাগ্য নিয়ে। তিনি জানতে চেয়েছিলেন যে ভাগ্য পরিবর্তনশীল কিনা, আর পরিবর্তন হা বা না হবে কিনা, দোয়া পরিবর্তন হয় কিনা, বা আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে তিরস্কারের কথা বলেছেন, পুরস্কারের কথা বলেছেন, সেটি আসলে কিভাবে যদি ব্যাখ্যা দিতেন। জি ভাই, আপনি প্রশ্নটি করেছেন, এটা আমার যতটুকু মনে পড়ে এই প্রশ্নের উত্তরটা আমিই দিয়েছিলাম এবং সেই দিন আমিই ছিলাম। তো এরপর হয়তো অন্য কোনো শায়েখের কাছে করেছেন কিনা আমি জানি না। আমি তারপর আপনি প্রশ্ন করেছেন, সেজন্য আমরা এখানে বসেছি বলতে হয়, সেজন্য আমি আপনাকে অল্প কথায় বলি। সেটা হলো, আসলে তকদিরের বিষয়টা হলো দুই ধরনের। কিছু তকদির ফিক্সড, কিছু তকদির ঝুলন্ত, যেটাকে বলা হয় তকদির মুবরম, তকদিরকে মুআল্লাক। কিন্তু আমরা জানি না কোনটা আমাদের জন্য ঝুলন্ত, কোনটা আমাদের জন্য ফিক্সড করা। মৃত্যুটা জানি, অন্যান্য বিষয়, রিজিকটা জানি, অন্যান্য বিষয়গুলো জানি, এবং এটাও জানি তকদিরে নির্ধারিত। হ্যাঁ, তকদিরে নির্ধারিত করার পরে একটা ছাত্র যখন লেখাপড়া করে তখন আমরা বলি ছেলেটা নির্ঘাত ভালো, রেজাল্ট ভালো করবে। কিন্তু এটা যখন আমরা চিন্তা করি, এটা হলো আমাদের অনুমান। যদি ভালো করে তাহলে বলে আমি বলেছিলাম না, তার মানে হলো যে তার তকদিরে ভালো ছিল, সেটা আমি একটা অনুমান নির্ভর বলেছি। আবার যখন ভালো ছেলের সম্পর্কে খুব ভালো করবে কিন্তু কোনো কারণে খারাপ হয়ে গেছে, তাইলে বুঝতে হবে তার তকদিরে ছিল। এখন কোনটা মুবরাম কোনটা মুআল্লাক জানি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলেছেন, তকদিরের বিষয় যেহেতু আমরা জানি না, সে কারণে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, হাদিসের মধ্যে যেটা আছে যে তকদির দোয়া দ্বারা পরিবর্তন হয়। তার মানে হলো, যেই তকদিরের বিষয়টা আপনার জন্য ভালো কিংবা মন্দ, এটা আল্লাহ ঝুলন্ত রেখে দিয়েছেন, সেটা আপনার প্রচেষ্টা, দোয়া, এগুলির মাধ্যমে আল্লাহ আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনাকে ভালো করে দেবেন। যে অফিসের একজন কলিগ, তিনি হয়তো চাকরি বাকরি করেন, তার চাকরিটা চলে যাবে ভাব, তারপরেও তাকে বলা হলো যে চাকরি করতেছে, দেখি যদি সে যদি ভালো মতো কাজ করে তাহলে তাকে পার্মানেন্ট করে নিব। তো এটা কিন্তু সে জানে না কোনটা কি। এখন সে চাকরি থেকে আউটও হয়ে যেতে পারে, আবার থাকতেও পারে, কিন্তু তার অ্যাক্টিভিটিস এত ভালো যে বিগত 1 মাসের তার পারফরমেন্স ম্যানেজমেন্ট খুব খুশি, বললো যে ঠিক আছে, না আগে ভুল করেছে এটা ঠিক না, এখন তার অ্যাক্টিভিটিস ভালো, পার্মানেন্ট করে নিল। ঠিক আমাদের লাইফটা এরকম, কিন্তু ফিক্সড করে তকদির সম্পর্কে জানার কোনো সুযোগ পৃথিবীর মানুষের নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন একবার তকদির নিয়ে কথা বলতেছিলেন, আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, আমি তোমাদেরকে কি এই জন্য পাঠানো হয়েছে? আর তকদির নিয়ে তুমি কথা বলছো, কিন্তু তকদির সম্পর্কে কোনো মানুষের কোনো ব্যাপারে এটা স্থায়ীভাবে জানা সম্ভব না। সুতরাং তকদিরের উপর ঈমান আনাটাই হলো ঈমানের লক্ষণ। সুতরাং এটা নিয়ে তর্ক করা, খোঁচাখুচি করা কোনো ফায়দা নেই, অযথা এটা আপনার ভিতর অস্থিরতা তৈরি করবে। জি, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কিনা যদি, জি এটা আমি বলছি। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, কিছু কিছু তকদির, অর্থাৎ যেটা আমি জানি না, হতে পারে এখন আমি এখানে আছি, আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার জন্য ভালো কল্যাণকর কিছু রেখে দাও, আমার তকদিরে যা আছে সেটা হবে, কিন্তু আমি তো জানি না যে 5 বছর পরে কি হবে। এমনও হয় যে আজকে যিনি বাংলাদেশের মানে উপদেষ্টা প্রধান হয়েছেন, তিনি কি 20 বছর আগে জেনেছেন যে বাংলাদেশে তিনি উপদেষ্টা হবেন? তিনি তো জানতেন না। আরও যারা এখানে এসছেন তারা কি জানতেন? জানতেন না। যাদের চাকরি বিগত অনেক বছরের চাকরি চলে গেছে, তাদেরকে ডেকে ডেকে আবার চাকরিতে আবার নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কি জানতেন? এগুলি তকদির। হয়তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার বাল বাচ্চা নিয়ে কীভাবে চলবো জানি না, হয়তো আল্লাহ তার দোয়াতে এভাবে করেছেন। এই জন্য তকদিরটা সম্পূর্ণ আল্লাহর ইলমে, বান্দার ইলমে কোনো কিছু নেই। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করা, খোঁচাখুচি করা অযথা, ইমানটাকে দুর্বল করা হবে। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমরা শুনছি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। প্রশ্ন হুজুর, আমি ছোট ছোট 3টি প্রশ্ন করব। জি। আমার প্রথম প্রশ্ন হলো, আমার ওয়াইফ পায়ের ব্যথার কারণে রাতে যখন ঘুমায়, তখন আমরা যে কোলবালিশ বলি, কোলবালিশের উপর দিয়ে পা দিয়ে ঘুমায়, এটা কি আসলে সঠিক কিনা? আচ্ছা। 2 নম্বর প্রশ্ন হলো, যখন আমরা মসজিদে ঢুকি, মসজিদের তো বারান্দা থাকে অনেক মসজিদে, জি, আসলে মসজিদে ঢোকার এবং বের হওয়ার দোয়াটা আমরা কি এই বারান্দায় ওঠার সময় বলবো নাকি মূল মসজিদের ঘরের ভিতরে ঢোকার সময় বলবো? আচ্ছা,
3 নম্বর প্রশ্ন হলো, যখন গোসল করি, গোসলের তো ফরজ আছে, কিন্তু আমি একবারেই উযু করি নাই, উযু করার পরেই গোসল করি, তারপরে আবার নামাজের জন্য পুনরায় উযু করতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে আবার আসলাম। তাহরিমা ঝাকি আইডি থেকে প্রশ্ন করেছেন যে আজকে যে 12 রবিউল আউয়াল, আজকে যে রবিউল আউয়ালের দিন চলছে, বন্ধের দিন, এই দিনে অনেকেই রোজা রেখেছেন, তো আসলে এটি ঠিক সম্মত আছে কিনা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন সপ্তাহে 2 দিন। একটা হলো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 দিন যে রোজা রাখতেন, একটা হলো বৃহস্পতিবার, একদিন সোমবারের ব্যাপারে। তো এই সোমবারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুরাদু আমাল উম্মতি, বনি আদমের যে আমল নামাগুলো আছে এই আমলগুলোকে আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হয়, সেটা হলো ফি ইয়াউমিল ইসনাইন ওয়া ইয়াউমিল খামিস, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার। ওয়া আনা উহিব্বু আন উআরাজা আমালি ওয়া আনা সাইমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ভালোবাসি, আমার জন্য আমি পছন্দ করি যে আমার আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছবে এমত অবস্থায় ওয়া আনা সাইমুন, আমি রোজা রাখি। তো একটা হলো বৃহস্পতিবার এবং সোমবার, এই 2 দিন আমল নামা আল্লাহর দরবার উপস্থাপন করা হয়। সেই সাথে আবার সোমবারের ব্যাপারে যখন বিশেষভাবে প্রশ্ন করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী উলিদতু ফি হাযাল ইয়াউম, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে মতবিরোধ আছে, কিন্তু বার সম্পর্কে কোনো মতবিরোধ নেই, অর্থাৎ তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যেহেতু রবিউল আউয়ালে এখন আবার 12 তারিখ হিসাব করে আজকে সোমবার, সুতরাং এই দিবসে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ একটা সুন্নাহর উপর আমল করেছেন। জি। আর এই দিনে কি দুরূদ শরীফ পড়ার আলাদা কোনো ফজিলত আছে? না, এই দিনে দুরূদ শরীফ পড়া না, অর্থাৎ দুরূদ যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ বেশি বেশি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি সালাতান ফলে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি রহমত অবতীর্ণ করেন, অর্থাৎ রাসূলের জন্য যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ তার প্রতি তত বেশি রহমত নাজিল করবেন। সুতরাং দুরূদ আপনি যে কোনো সময় পড়তে পারেন। জি, ইনশাআল্লাহ। জি, আপনার কাছে আবার আসবো, আরও একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে আরও একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার, আর আমার সঙ্গে আছেন খ্যাতিমান আলিমদ্দিন, লেখক এবং গবেষক শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। শাইখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের রামপুরা থেকে বোন প্রশ্ন করেছিলেন যে অসহায় মানুষের জন্য সাহায্য করতে গিয়ে কিছু টাকা তুলেছিলেন, কিন্তু এই টাকাটা তার হাতে পৌঁছতেই সে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় পৌঁছে গেছে, পরবর্তীতে টাকাটা তাকে না দিয়ে মসজিদে দেওয়া হয়েছে। তো আসলে এটি ঠিক ছিল কিনা, আসলে কি করা দরকার ছিল? জি, আসলে আপনি যার চিকিৎসার জন্য আপনি টাকাটা তুলেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এই টাকাটা আসলে তার যদি তিনি যদি অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে থাকেন তাহলে এটা তাকে পরবর্তীতে দিয়ে দেওয়া দরকার ছিল। কারণ হলো তিনি হাসপাতাল থেকে রিলিজ হয়ে চলে আসছেন, কিন্তু সেখানেও তিনি হয়তো ধারকর্য করেই হয়তো অনেক সময় ঋণ থাকে, তো সেক্ষেত্রে ওই অর্থটা আপনি তাকে পরবর্তীতে দিলেই সবচেয়ে সুন্দর হতো। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় কথা হলো আসলে আমাদের বাংলাদেশের একটা মানসিকতা হলো কি যে দান সৎকার জায়গা মনে হয় একটাই, সেটা হলো মসজিদ। অনেক মানুষের চিন্তা এরকম, এটা সারা বাংলাদেশেরই চিন্তা যে দান করতে হবে মসজিদে। ভাই, আরে ভাই, মসজিদ তো 6 তলা হয়ে গেছে, এখানে টাইলস আছে, এখানে এসি চলতেছে, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কারেন্ট বিল দিচ্ছে, এখানে টাকার অভাব নেই, কিন্তু আপনার পাশে আরেকজন বাজার করতে পারছে না, এটা এখান চাইতে ওখানে আপনি দান করেন বেশি। মসজিদটাকে দানের জায়গায় বানায় দিন না। পৃথিবীর কোথাও জনগণের এই অনুদানের টাকা দিয়ে মসজিদ হয় না, কোথাও, পৃথিবীর কোথাও হয় না। এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র মসজিদ বানাবে, রাষ্ট্রের জিম্মাদারি। তারপর আমাদের সমাজের মানুষ এটা করে, কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে যে মসজিদ নিয়ে বাহাদুরি, মসজিদ নিয়ে আমাদেরটা বড়, আমাদেরটা সুন্দর, এই জন্য আপনি এখন করে ফেলেছেন, এই জন্য ঠিক আছে আপনি দান করেছেন, তবে সুন্দর হতো তাকে দিয়ে দিলে। আর যদি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি এরকম কোনো অসহায় মানুষকে দেওয়ার জন্য কোনো এরাদা করে থাকেন তাহলে সে আপনার কাছের হতে হবে এমন না, যে কোনো দুস্থ অসহায়কে আপনি দান করবেন, এটা সর্বোত্তম দান এবং এটা অনেক বেশি সওয়াব হয় ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তাআলা। তার একটা প্রশ্ন ছিল যে তিনি ফরজ সালাতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এরকম দোয়াগুলো তিনি করতে পারেন কিনা? বোন, আপনি ফজরের নামাজে, ফজরের সালাত, ফরজ সালাতে সেজদায় গিয়ে
আসলে ফরজ সালাতে সেজদায় গিয়ে আপনি দোয়া করতে পারেন, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আসলে সেজদায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া করেন নাই। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই দোয়াটা করেছেন। এছাড়া এর বাহিরে আরও অনেক কিছু দোয়া তিনি করেছেন, এগুলি করবেন। আর নফল নামাজ বা সুন্নত নামাজের যে সেজদায় থাকবেন, সেই সেজদায় আপনি এই জাতীয় সমস্ত দোয়া আপনি বলেছেন এবং বাংলায়ও বলে ফেলেন। না, ফরজ নামাজ এটা কখনোই করা যাবে না, নফল বা সুন্নতে আপনি এটা করতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। তার একটা প্রশ্ন ছিল এমন যে তিনি হাঁটুতে ব্যথা, তার কোমরে ব্যথা, এই কারণে যখন তিনি সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে পাশে যে টেবিল থাকে বা খাট থাকে বা যেটা ধরে তিনি বসেন ওঠে, এটা তিনি করলে তার নামাজ আদায় হবে কিনা বা এটা করতে পারেন কিনা? যদি আপনি মাজুর হন, অর্থাৎ আপনি এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে আপনি উঠা বসা করতে পারেন না, সেক্ষেত্রে আপনি এই সহযোগিতা নিতে পারবেন, এটা আপনার জন্য বৈধ। ওই যে ট্যাক লাগানো, ভর লাগানো, এটা হলো তাদের জন্য এটা শরিয়াসম্মত না বা নামাজ ভঙ্গের কারণ হবে। যারা সুস্থ সবল এবং যাদের কোনো প্রয়োজন ছাড়া এমনিতে হেলান দিয়ে ট্যাক লাগিয়ে ওঠে, এটা তাদের জন্য। কিন্তু অসুস্থ রোগীদের জন্য এটা কোনো দোষের না, বরং এটা আপনি করতে পারবেন। জি জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা রায়বাগ থেকে বলছি, কামরুন নাহার। জি বোন, প্রশ্ন শুনতে চাই। আমার ছোট ছেলে ও শারীরিক অসুস্থ, প্রতিবন্ধী। জি। ছোটবেলায় আমি ওকে কোরআন শিক্ষার জন্য হুজুর রাখছি, কিন্তু ও কিছু মনে রাখতে পারে না। তারপরে ওর যেহেতু সমস্যা আছে, এখন আমি ওকে যে আরবি শিখাইছি সূরাগুলি, ওগুলি দিয়েও মাঝে ওর যখন মনে চায় তখন ও নামাজ পড়ে, কিন্তু ওযু করে না। ও চেষ্টা করে নামাজ পড়ার জন্য, যেমন যে আপনাদের এই অনুষ্ঠানটা ও দেখে সব সময়, যত 1 ঘন্টা চলে দেখে, রাত্রেও দেখতে, এখনো দেখে, এই যে এখন বসে দেখতেছে, কিন্তু ওর নামাজটা কি কবুল হয়? এটাই প্রশ্ন হুজুর কাছে আমার। ওর বয়স 20 বছর 8 মাস চলতেছে। আর আমার 2 ছেলে ছিল, একটা ছেলে মারা গেছে কিছুদিন আগে। ওই ছেলেটা মারা যাওয়ার আগে অসুস্থ ছিল, ওর মোবাইল থেকে ফেসবুক, আইডি, ওয়াইফাই যা যা ছিল সব বন্ধ করে গেছে, এবং বলছে ও নামাজ পড়ে আমার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে 2 হাত তুলে তোবা করছে যে আমি জীবনে বাঁচতে থাকলে মা কোনোদিন আর টিভি দেখবো না, ফেসবুক চালাবো না, তোমার সাথে আর কারোর সাথে কোনো কিছু করবো না, যা করছি জীবনে ভুল করছি। আমার ছেলেটা ভার্সিটিতে উঠছিল, অসুস্থ হওয়ার পরেও বুঝতে পারছে আমি এগুলি যা করছি ভুল, কেউ তো কাছে আসে না মা বাপ ছাড়া। কিন্তু হুজুর ওইটা বন্ধ করার পরেও তো মারা গেছে। আজকে 7-8 মাস চলতেছে। এখন আল্লাহ কি ওকে মাফ করবে? কিন্তু ও অসুস্থ হওয়ার পরে 6 মাস যে অসুস্থ ছিল, তখন ও টিভিও দেখে নাই, মোবাইলও চালায় নাই, ফেসবুক আইডি কিচ্ছু করে নাই, কিন্তু ও সব বন্ধ করে মারা গেছে। এখন কি আল্লাহ ওকে মাফ করবে? আর একটু কথা বলি হুজুর, আমি কান্না করব না বলি, কিন্তু আমার প্রতিদিন কান্না আসে। আমি নামাজে দাঁড়াই, ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, নফল পড়ি, আমার সব সময় কান্না আসে। এটা কি আমার গুনাহ হয়? আমি তখনই আল্লাহর কাছে তওবা করি, তবুও কান্না আসে। আমার আর ছেলে নাই, এই ছেলেটাই ছিল, একটা তো প্রতিবন্ধী শুয়ে আছে, ভুল হলে ক্ষমা করবেন, রাখি। জীবন, আপনার প্রশ্ন শুনে আমরাও আসলে আবেগতাড়িত হয়ে গেলাম। আপনার অনেক কষ্ট আছে। আমরা 3টি প্রশ্ন মাথায় রেখে আপনার প্রশ্নটাই এখন উত্তর নিব আপনার শাইখের থেকে। শাইখ, আপনি বিশেষ শুনেছেন, আমাদের বোনের জন্য দোয়া করবেন, তার সন্তানের যিনি সুস্থ আছে তার জন্য দোয়া করবেন, এবং যদি একে ছেলে যে অসুস্থ আছে তার বিনা ওযুতে নামাজ পড়েন, দিন চর্চা করেন, আসলে এই বিষয়ে শুনতে চাই। আপনার যে ছেলেটা এখন জীবিত আছেন, আমরা প্রথমত আপনার যে সন্তানকে আল্লাহ নিয়ে গিয়েছেন, আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। আপনার এই প্রশ্নের মধ্যে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি যতটুকু আমি বুঝেছি আর কি। আপনার ওই চলে যাওয়া সন্তান, সে ফেসবুক বা টেলিভিশনে এগুলি দেখতো, পরবর্তীতে সে সব ছেড়ে দিয়েছে, এরপর অসুস্থ ছিল, তারপরে চলে গেছে। তো এখন আপনার প্রশ্ন, সে আল্লাহর কাছে মাপ পাবে কিনা, আবার আপনি নামাজে দাঁড়ালে আপনার কান্না আসে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, তখন তিনি খুব কাঁদছিলেন। এমনি তো নর্মালি মানুষকে আবেগপ্রবণ হয়ে জোরে চিৎকার করে, মাতম করে এভাবে কাঁদতে নিষেধ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন মারা যায়, তখন তিনি যখন কাঁদছিলেন, তখন সাহাবীরা তাদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? বলছেন যে, শোনো, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজানু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, চোখ পানি ঝরায় আর অন্তর মানুষের চিন্তা এবং দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং তারা আবেগতাড়িত হয়। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা রাহমাতুন, চোখের যে পানিটা আসে এটা হলো রহমত থেকে, দয়া থেকে, ভালোবাসা থেকে। তো আপনার সন্তানের জন্য যে চোখের পানি আসে এটা কোনো অন্যায় না এবং এটা দোষের না, বরং এটা হলো রহমত, এটা হলো দয়া, এটা হলো ভালোবাসার কারণে। আপনি একজন মা হিসেবে যখন আপনার সন্তানের কথা মনে করেন, নামাজে দাঁড়ান, দোয়া করেন, একজন মায়ের দোয়া কখনো ফেরত যায় না, একজন বাবার দোয়া কখনো সন্তানের জন্য ফেরত আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসংখ্য হাদিস আছে, আমরা যতগুলি হাদিস এখানে বলতে পারবো না সময় স্বল্পতার কারণে, যেই দোয়াগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, যে 3টি দোয়া, কোথাও 5টি আছে, কোথাও 6টি আছে, আমি একটাই বললাম, যেই দোয়াগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না সেটা হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, অর্থাৎ পিতামাতা যেই দোয়া করে তার সন্তানের জন্য। সুতরাং আপনার সন্তানের জন্য আপনি দোয়া করছেন, আল্লাহ তাকে মাফ করেছেন কিনা, আমাদের বিশ্বাস, ইমানের বিশ্বাস যে মায়া দোয়া করলে সন্তানকে আল্লাহ কখনো ক্ষমা না করে থাকবেন না। দ্বিতীয়ত, আপনার সন্তান পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যেভাবে নিজেকে সংশোধন করে দিয়েছে, আমার মনে হয় আল্লাহ তাকে সংশোধিত বান্দা হিসেবে পৃথিবী থেকে নেওয়ার জন্যই তাকে সংশোধন করে নিয়েছেন। আমরা আল্লাহর কাছে এখনও দোয়া করি, আপনিও দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করেন। যে সন্তান আপনার বেঁচে আছে তার ব্যাপারে যতটুকু বুঝলাম সে ভালো, তবে তার মনে হয় কিছু অক্ষম, তার শারীরিক অক্ষমতা এবং অন্যান্য বিষয়গুলো আছে। তো অজুটা ছাড়া নামাজ পড়ে সেটা কি তার খেয়াল থাকে নাকি না, এটা একটু বোঝা দরকার। যদি খেয়াল থাকে বা যদি সে ওইভাবে, তাহলে আপনি একটু অজু করিয়ে দিলেন। কেমন অক্ষমতা সেটা আমরা জানি না। তো অজুটা যদি করানো যায়, যদি শারীরিক অসুস্থতা, অক্ষমতা হয়, প্রতিবন্ধী হয়, তাহলে একরকম। আর যদি মেন্টালি সে যদি সিক থাকে তাহলে আরেক রকম। অর্থাৎ তার যদি মনে না থাকে তাহলে আপনারা মনে করিয়ে দিবেন, সে যদি করতে না পারে তাহলে অন্ততপক্ষে ভিজা হাত দিয়ে হাতটাকে এভাবে মুছে দিবেন। আর যদি তিনি একেবারেই অপারগ হন তাহলে তিনি যেভাবে করছেন, এমন অসুস্থ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তো খুব কিছু ক্ষমা করার মালিক, সেটা আল্লাহ ভালো বুঝবেন। তবে আপনার অনেক কষ্ট, আমরা দোয়া করি আল্লাহ আপনার কষ্টটাকে লাঘব করুন। জি, আশা করছি আমাদের বোন তার উত্তরগুলো পেয়েছেন। এরকম আরও অনেক ফ্যামিলিতে যে সকল সন্তানরা আছে, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের রহম করুন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আমরাও আশা করছি আপনি ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমি পার্বতীপুর দিনাজপুর থেকে বলছিলাম, আব্দুল মাহবুব। জি, আব্দুল মাহবুব ভাই, দিনাজপুর। জি হুজুর, আমরা সব সময় নামাজ পড়ি, আমার পার্শ্ববর্তী গ্রামেরও একজন সব সময় নামাজ পড়ে, 5 ওয়াক্তই নামাজ পড়ি, কিন্তু ইদানিং দেখতেছি উনি মাথায় টুপি দেয়, গোটা কপাল ঢেকে রাখে। আচ্ছা, ঢেকে রাখে। এখন আমি চিন্তা করতেছি উনি আবার কোথায় ফতোয়া পাইলো গোটা কপাল ঢেকে রাখে। কপালে কতটুকু? জি জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, কপালের কতটুকু বাইরে রাখতে হবে? আর একটা প্রশ্ন হুজুর, জি, যে আমার মসজিদের কিছু টাকা এক ব্যক্তি দিছে, সে টাকাটা হিন্দু মানুষ। আচ্ছা, এখন আমরা এই টাকাটা, এই হিন্দু মানুষের টাকাটা মসজিদে লাগাইতে পারবো কিনা? জি, প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আপনার দুটো প্রশ্ন পেয়েছি, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে আবারও একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। তার মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরগুলো জানার চেষ্টা করছি। আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন যে স্ত্রী পায়ে ব্যথা, তিনি বালিশের উপরে পা রাখতে পারেন কিনা। একই সাথে এটাও বলবেন যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বালিশের উপরে পারালে বলা হয় যে মাথা ব্যথা করবে, আসলে এর সাথে কোন সম্পর্ক আছে কিনা? আসলে পায়ের ব্যথা সেটা বালিশের উপর আপনি রাখতেই পারেন। এখন এখানে একটা কথা আসছে কিনা যে পা রাখতে গেলে তখন পাটা পশ্চিম দিকে হয়ে যায়, এরকম কিনা। তো বালিশের উপরে ব্যথা হওয়ার কারণে পা রাখলে তাতে কোনো সমস্যা নেই। আপনার ব্যথা, শারীরিক অসুস্থতা, আপনি শরীরের পা হাত যেভাবে রেখে আপনার স্বাচ্ছন্দ্য বোধ সেভাবে রাখবেন। এরপরেও কথা প্রসঙ্গে বলছি, অনেক সময় হতে পারে যে পাটা এমনভাবে খাট সেটিং করা যে ওই দিকে পা রাখলে মনে হয় ভালো হয়। অসুস্থতাজনিত কোনো কারণে যদি পশ্চিম দিকে, কিবলা দিকে পা রাখা হয় তাতে কোনো গুনাহ নেই। যদিও আমরা এটাকে দোষ মনে করি, তবে হ্যাঁ, বাইতুল্লাহ সম্মানিত জায়গা, সেদিকে আমরা বেয়াদবির চিন্তা করে আমরা সেদিকে পা দিই না।
তবে একান্ত যদি প্রয়োজন হয় তাহলে সেখানে পা দিলে কোনো সমস্যা হবে না। আর বালিশ পাড়া দিলে মাথা ব্যথা হয়, এটা আসলে কুসংস্কার, এগুলি তো আসলে কোনো হাদিস কোরআনের বক্তব্য না, এগুলি মুরব্বীদের কাছ থেকে চলে আসতেছে কুসংস্কার। আর মনের ব্যাপারটা এমন, ওই যে পাড়া দেওয়ার পর ওই বালিশটা বাতায় দিলে তারপরে মনে হয় যেন ব্যথা ব্যথা করে, এটি এর কিছু না। শেখ সাহেব ছোট ছোট করে আমরা কয়েকটি উত্তর নিব আপনার থেকে। মসজিদে ঢুকবো যখন, সে বারান্দায় ঢুকে দেওয়া পড়বে নাকি মূল মসজিদে? আসলে মসজিদ কোনটা? মসজিদ হলো আপনি যখন মসজিদের সীমানা অর্থাৎ সিঁড়িতে যখন পা দিলেন, আপনি যখন পা ঢুকতেছেন ওই সিঁড়িতে আপনি পা ঢুকে দিয়ে তখন আপনি দোয়া পড়ে নেবেন। এটা বারান্দা হোক আর ভিতর হোক এটা দরকার না। বারান্দার সেটা তো মসজিদ, যে অংশই হোক, অথবা সেহেন মনে করেন বারান্দাও না, বরং খোলা একটা এরিয়া পরিচ্ছন্ন, সেখানে নামাজ হয়, জামাত লম্বা হয়ে গেলে সেখানে পা দিলে আপনি মসজিদের দোয়া পড়ে নেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হচ্ছে যে গোসলের আগে তিনি যে ওযু করে নেবেন, সেটা যদি কেউ না করেন অথবা করেন, পরবর্তীতে আবার করতে হবে কিনা? যদি আপনার ফরজ গোসল হয় তাহলে তো ফরজ গোসলের জন্য যেই নিয়ম সেটাকে ফলো করতে হবে। যদি স্বাভাবিক গোসল হয়, তাতে যদি আপনি ওযু নাও করেন, আপনি গোসল করলেন, এতেই কিন্তু আপনার ওযু হয়ে গেল, নতুন করে ওযু করার দরকার নেই। আর যদি আপনার নর্মাল গোসলে যদি ওযু করে গোসল করেন, পরবর্তীতে আপনার আর ওযু করা লাগবে না। জি। দিনাজপুর থেকে আব্দুল মাহবুদ ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতের সময় কতটুকু ঢেকে টুপি পড়তে হবে, টুপি দেওয়ার নিয়মটা কি? টুপি দেওয়ার নিয়ম হলো কপালটা ঢাকা যাবে না। অর্থাৎ আপনি বলেছেন যে কেউ হয়তো রুমাল অথবা টুপি ব্যবহার করে কপাল ঢেকে, অর্থাৎ সেজদা যে জায়গাটা করবেন, সেজদা যখন দিবেন সেই সেজদাটার কপালটা যেন ওই অংশটুকু মাটির সাথে মিশে ওখানে যেন কোনো আলাদা কাপড় না পড়ে, অর্থাৎ টুপি কিংবা রুমাল ওই সেজদার ওই কপালটা ঢেকে যেন না থাকে। জি জি। প্রশ্ন হচ্ছে যে মসজিদে হিন্দুদের দেয়া টাকা নেওয়া যাবে কিনা? হিন্দু মুসলিম যারা এই মসজিদের জন্য টাকা দিয়েছে, তারা টাকা দিয়েছে, সেই টাকা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। অনলাইনে প্রশ্ন আছে, পিঠের ভিতরে ব্যাগ নিয়ে নামাজ পড়া যাবে কিনা, যেই ব্যাগের মধ্যে জুতো ভরা আছে, কি বলবেন? কোনো সমস্যা নেই। জুতা যদি কোনো নাপাকি না থাকে, আপনি যদি কনফার্ম হন এখানে কোনো নাপাক লেগে নেই, তাহলে সেই জুতা ব্যাগের মধ্যে রেখে অথবা যেভাবেই হোক এভাবে রেখে নামাজ পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সময় জুতা পায়ে দিয়ে নামাজ হয়েছে, কারণ ওই জুতার মধ্যে কোনো নাপাকি ছিল না, ওখানকার পরিবেশের জন্য। সেটা আবার এই মাসালা শোনার পরে আবার নিজের জুতা নিয়ে মসজিদে ঢোকার কোনো চেষ্টা করবেন না, কিন্তু ব্যাগে থাকলে নামাজ হবে, সমস্যা নেই। মাহফুজা মুস্তফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে 4 রাকাত নামাজে 3 রাকাতে ভুল করে তাশাহুদ দুরূদ পড়ে সালাম ফিরিয়ে মনে পড়লে তখন কি নতুন করে নামাজ আদায় করতে হবে নাকি সাহসুদ আদায় করলেই হবে? যদি আপনার 3 রাকাতের পরে সালাম ফিরিয়ে ফেলেন, এরপরে মনে হয় যে আপনি নামাজ 3 রাকাত পড়েছেন, তাহলে কোনো কথাবার্তা না, আপনি সালাম ফিরিয়ে বসে আছেন, 5 মিনিট হয়ে গেছে, তাতেও সমস্যা। আপনি দাঁড়িয়ে নতুন করে তাকবীরে তাহরিমা না, আবার হাতটা বেঁধে নেবেন, হাতটা বেঁধে বাকি 1 রাকাত পরে আপনি সাহসুদ দিয়ে নেবেন, নামাজ হয়ে যাবে। জি শেখ, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জানলাম। আমরা যে বিষয়ে কথা বলছিলাম শুরু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আমাদের জীবন, আপনি যে চমক কথাগুলো আমাদেরকে শুনান, আমি মূল কথা বলি, আমরা কি বলতে চাই? সিরাত মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র। আসলে একটা মানুষের উম্মত হিসেবে, রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদের রাসূলের কথাবার্তা তিনি কর্কশ ভাষায় করতেন না, কারোর সাথে অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, গালিগালাজ করতেন না, মোলায়েম ব্যবহার করতেন, লেনদেনে স্বচ্ছতা রাখতেন, ইবাদত বন্দেগীতে ধীরস্থিরতা রাখতেন, কোনো ফরজ আহকামাত তিনি ছাড়তেন না, মুস্তাহাব সুন্নতও তিনি ছাড়তেন না। আমরাও চেষ্টা করব সাধ্যমতো মানুষের সাথে সবচেয়ে মুআমালাত, আমরা ইবাদতটা ঠিকমতো করি, মুআমালাতটা ঠিকমতো করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে হলো তিনি সবার সাথে কোমল আচরণ করতেন, আমরাও কোমল আচরণ করব, কারোর সাথে কর্কশ আচরণ করব না, আর লেনদেনের সাথে স্বচ্ছতা থাকব, হালাল ইনকাম করব এবং মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ করব না। এটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আর ছোট করে আমাদেরকে বলবেন যে আসলে পরিবারে সিরাত চর্চার প্রয়োজন কতটুকু? পরিবারে সিরাত চর্চা মানে হলো যে আসলে রাসূল সম্পর্কে জানতে হবে, জানাতে হবে। আপনার সন্তানদেরকে ছোট ছোট সিরাতের বই আছে, সেগুলি আপনারা কিনে পড়াতে পারেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যে সমস্ত বিভিন্ন ফেসবুকের কারণে অনেক কিছু সহজ হয়ে গেছে, এই জাতীয় বিভিন্ন লেকচারগুলো, বিভিন্ন ব্যক্তিদের লেকচার আছে, সেই লেকচারগুলো আপনারা শোনাতে পারেন। রাসূলের বিভিন্ন জীবনী সংক্রান্ত বিষয়গুলো আছে, সেগুলো শোনাতে পারেন। এগুলি অথবা কিছু ছোট ছোট বই আছে বা বড় বই, সেখানে এক একটা অধ্যায় আছে, সেগুলো আপনি পড়লেন, অথবা আপনার যে সমস্ত সন্তানরা একটু বড় হয়েছে বুঝে তাদেরকে মাঝে মাঝে পড়তে দিলেন, তাহলে এভাবে অন্ততপক্ষে পারিবারিকভাবে সিরাতের চর্চা হবে এবং সেই সাথে সিরাতের যে চর্চার মাধ্যমে পরিবারটা শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ের ফ্রেমে বন্দি শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে নানা প্রশ্ন উঠে এসেছে, যেগুলো করণীয় আছে আমরা যেন সেটা আদায় করতে পারি, যেগুলো বর্জনীয় আছে সেগুলো বর্জন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেন আমরা অধ্যয়ন করতে পারি, সিরাত চর্চা বাড়াতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।